সেই ভিউ রেস্টুরেন্ট এখন যেখানে, সেখানে 114 বছর আগের থেকে ছিল একটা ডরমেটরি, যেখানে চায়না থেকে লোকজন এখানে কাজের জন্য খোঁজে যখন আসতো তখন এই ডরমেটরিতে থাকতো। তো এখন সেটা অনেকটাই খালি পড়ে থাকে, তাই সেটাকে রেস্টুরেন্ট বানিয়ে এখান থেকে কিছু ইনকামের রাস্তা করা হয়েছে, যাতে এই 114 বছরের পুরনো এই বিল্ডিংটাকে ঠিকঠাক রাখা যায়। অত্যন্ত সুন্দরভাবে অ্যাম্বিয়েন্সটা তৈরি করা হয়েছে। এই অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর দেখতে, রোমান্টিক কাপেলদের জন্য খুবই উপযোগী। আর খাবার দাবারের মানও খুব উন্নত, এদের ম্যানেজমেন্টও খুব ভালো, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সবথেকে বড় কথা কি, যে খাবারের প্রাইসটাও কিন্তু ঠিকঠাক লেগেছে আমার। আমি 2টো খাবার অর্ডার দিয়েছি, তো সেটার জন্য অপেক্ষা করছি। প্রচণ্ড রকম গরম ছিল, আমাদের অনেকটা কষ্ট হয়েছে, কারণ না আমরা তো গাড়িটা আগেই ছেড়ে দিয়েছিলাম। তো আমরা বড় বাজার গেছিলাম, প্রথমে চাঁদনিতে গেছিলাম, কাজ ছিল, তারপর বড় বাজার গেছিলাম। সেখান থেকে এই রেস্টুরেন্টটা খুঁজতে 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 আমরা টিরেটি বাজার পর্যন্ত পৌঁছে গেছিলাম। এতই জল তেষ্টা পেয়েছে, আমাদের সঙ্গে জল ছিল, তবু আমি ওখানকার জলটাই খেয়ে দেখলাম, তখন আর মনে ছিল না, খুব তাড়াতাড়ি করে একটু জল খেয়ে নিলাম, খুব জল তেষ্টা পেয়েছিল। তো এই রেস্টুরেন্টটা খুব বেশি পুরনো নয়, 2018তেই মানে তৈরি হয়েছে। ইনি রেস্টুরেন্টের স্টাফ, এনার কাছ থেকেই আমি মোটামুটি তথ্য সংগ্রহ করেছি। ইনি আমাদের এই কথাগুলো বলছিলেন যে খুব বেশি কিন্তু রেস্টুরেন্টে পুরনো নয়। তো আমি তখন ভাবলাম, আমি তো শুনেছিলাম অনেক পুরনো দিনের রেস্টুরেন্ট। তখন উনি বললাম এই বিল্ডিংটা 114 বছরের পুরনো, কিন্তু রেস্টুরেন্টটা 2018তে চালু হয়েছে। তখনই আমি জানলাম যে এটা পুরনো ঐতিহ্য এই বিল্ডিংটার আছে, রেস্টুরেন্টের নয়। তো কেন এই বিল্ডিংটার একটা ঐতিহ্য আছে, তো আমি আগেই বলেছি যে চাইনিজরা এখানে কাজের জন্য কলকাতায় আসতো, তখন থাকতো। তো আমাদের যথারীতি খাবার চলে এসছে, আমাদের খাবার আমি সার্ভ করে দিচ্ছি। খাবারের মধ্যে ছিল ওই স্টিম চিকেন ওয়ান্টন আর চিকেন ক্যান্টোনিজ চাও, মানে নুডলস আর কি। তো এই ওয়ান্টনটার দাম ছিল 220 টাকা, আর ওই নুডলসটার দাম ছিল 240 টাকা, আর ট্যাক্স ফ্যাক্স নিয়ে আর কি 493 টাকা পড়েছিল। তো আমরা খাওয়া তো শুরু করে দিলাম। তো ওয়ান্টনটা তো আমার খুব সুন্দর লেগেছে। তো আমি এর আগে যতবারই খেয়েছি, কিন্তু এই ওয়ান্টনটা আমার বেস্ট লেগেছে। প্রাইসটাও একদম রিজনেবল, অনেকগুলো ছিল, এটাতেই অর্ধেক পেট ভরে গেছে। তো নুডলসটা কতটা আমি খেতে পারবো, তখনই আমার একটু মানে কিন্তু ছিল যে নুডলসটা কি আমি পুরোটা খেতে পারবো। তো আমরা সত্যি কথা বলতে কি, নুডলসটা আমরা পুরোটা খেতে পারিনি। তো এটা সত্যি আমার কাছে একটা আলাদাই ব্যাপার। আমি যখন এরকম পুরনো কোনো জায়গায় যাই, তখন তার একটা আমেজকে ফিল করার চেষ্টা করি। তো এই ক্যান্টোনিজ চাউটা যখন আমি খেলাম, তখন দেখলাম এতে হ্যাবক মানে সবজি দেওয়া আছে, মানে অজস্র সমস্ত রকম যত সবজি আছে সবই দেয়া আছে। চিকেনের পিসগুলো খুব বড় বড় ছিল, আর খুব গরম গরম ছিল। তো এতটা এই বোলটার পুরোটা আমাদের দুজনের পক্ষে খাওয়া সম্ভব হয়নি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, এখানে যে একটা ঐতিহ্য, সেই ফিলটা আমি করতে পারি, আমার খুব ভালো লাগে। তো আপনাদেরকে সেটাই দেখাই। এর আগেও আমি যেখানে গেছিলাম পুরনো 100 বছরের পুরনো যে রেস্টুরেন্টটাতে, সেটাও আপনাদের আমি দেখিয়েছিলাম আমার ব্লগে। তো সেটা চাঁদনির কাছাকাছি ছিল। এখানে তো আমি চাঁদনি থেকে এটার খোঁজ নিতে 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 এত দূর এসে পৌঁছেছি, মানে হাঁটতে হাঁটতেই গেছি। এটা বলতে গেলে এটা আমার ডিসকভার, কারণ আমি এটা হাঁটতে হাঁটতে চাঁদনি থেকে আসছি, বড় বাজার থেকে টিরেটি বাজার, আমি ভুল হচ্ছে আমার উচ্চারণটা, টিরেটি বাজার। তো খাওয়া দাওয়া তো আমাদের চলছে। তো আমাদের সত্যি কথা বলতে এবারে আমরা একদম অয়েলি ফুডটা বাদ দিয়েছিলাম। আরও অনেক রকম আইটেম ছিল, কিন্তু আমরা
নন অয়েলি খেতেই পছন্দ করেছি, যে আমরা বাইরে খাবার এত খাওয়া হচ্ছে কিন্তু আমরা অয়েলিটা বাদ দিয়ে স্টিম জাতীয় খাবারই খাবো এবার। আর এত গরম, এর মধ্যে আমি অয়েলি খেতে চাইছি না, বাড়িতেও খাওয়া হয়ে যায় অর্ডার দিয়ে আর বাইরেও প্রচুর খাওয়া হয়ে যায়, তো আমরা এই খাবারগুলোই খেলাম একটু স্টিম ধরনের, তাই হেলদিও আছে। আর সত্যি কথা, রেস্টুরেন্টে গিয়ে হেলদির খোঁজ করাটা সত্যি হাস্যকর একটা ব্যাপার হবে, কিন্তু তবুও আমি মনে করি অয়েলটা বাদ দিলে অনেকটাই ফুড ভ্যালুটা বেড়েই যায়। তো আপনারা আসুন, দেখুন। আর রোমান্টিক কাপলদের জন্য বলবো, জায়গাটা খুবই নিঝুম, বেশ নিস্তব্ধ, দুপুরবেলার জন্য খুব ভালো। আমি দুপুরের দিকেই গেছিলাম, তো আপনারা রাতেও আসতে পারেন, সন্ধেও আসতে পারেন, সব রকম খাবার রয়েছে। বিল দেখুন, বিলটাও দেখিয়ে দিলাম, খুবই কম বিল হয়েছে। আমরা ওদের ওখানে যে অ্যাস্থেটিক যে ছবিগুলো আমি তুলেছি, ওইখানের জায়গাটার মধ্যে এত সুন্দর একটা পুরনো ঐতিহ্য ছিল যে আমরা ওখানে কতগুলো ফটোশ্যুট করেই নিলাম।